নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটি সাবু দিয়ে স্ন্যাক্সের ভিডিও। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো সাবুর রেসিপিটা শুরু করে দেওয়া যাক। সবার প্রথমে আমি একটা বড় আলু নিয়ে নিয়েছি, আর আলুটার ভালো করে খোসা ছাড়িয়ে জলের মধ্যে কিন্তু চুবিয়ে রেখেছিলাম। এইবার এরকম একটা সরু গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে কিন্তু এবার আমি খুব সুন্দর করে গ্রেট করে নেব। এইভাবে করে একদম সরাসরি কিন্তু গ্রেট করে কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে কিন্তু এই যে এরকম হবে, আর দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি জল পাল্টে পাল্টে 4-5 বার ধুয়ে নেব। 4-5 বার করে জল পাল্টে পাল্টে ধোয়ার পরে এইভাবে একটু চিপে নিতে হবে কিন্তু ভালো করে আলুগুলোকে। আর অবশ্যই তোমরা ধোয়ার সময় কিন্তু ছাঁকনিতে করে আলুগুলোকে ধোয়ার চেষ্টা করবে, নইলে কিন্তু ধোয়ার সময় জলের সঙ্গে অর্ধেকটা আলু কিন্তু পড়ে যাবে। তো যাই হোক, এইভাবে করে চিপে নিতে হবে। এবার আমি এখানে একটা গামছা বা টাওয়াল যে কোনো কিছুই দিলে কিন্তু হয়ে যাবে। এবার আমি একটা পরিষ্কার ধোয়া গামছার মধ্যে এই আলুগুলোকে খুব ভালো করে চিপে নিয়ে এইভাবে ছড়িয়ে দেব, যেন জলটা আর কি শুকিয়ে যায়, আলুর গায়ে যেন এক ফোঁটাও জল না লেগে থাকে। এইভাবে করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরমও হয়ে গেছে। এবার আমি এখানে হাফ বাটির মতো, বড় বাটির হাফ বাটির মতো আমি এখানে বড় দানা সাবু নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এই রেসিপিটা করতে বড় দানার সাবুই নিতে হবে। চলো এবার আমি অল্প অল্প সাবু দিয়ে ভেজে নেব। আর দেখো খুব সুন্দর করে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, যে সাবুগুলো কিন্তু ভেসে উঠছে। তেলটা যখন গরম হয়ে আসবে, সাবুর দানাগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে কিন্তু রেখে তারপরেই কিন্তু এই সাবুর দানাগুলো ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে কিন্তু সাবুর দানার কালারটা একটু একটু চেঞ্জ হয়ে আসবে, তাহলেই বুঝতে পারবে যে সাবুর দানাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, সব কিন্তু সাবুর দানাগুলো তেলের উপরে ভেসে উঠছে। আর দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, আর অনেকটা কিন্তু সাবুর দানাগুলো ফুলেও গেছে। চলো এবার নামিয়ে নেব। একটা বাসনের উপরে আমি টিস্যু পেপার পেতে নিয়েছি, টিস্যুর উপরে আমি সাবুর দানাগুলো রেখে দেব। একইভাবে বাকি সাবুর দানাগুলো ভেজে নেব। এই সাবুর দানাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আমি ভেজে নেব কিছুটা ছোলার ডাল। এখানে আমি হাফ বাটির মতো ছোলার ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে কিন্তু জল থেকে ঝরিয়ে নিয়ে তারপরে একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে জলটাকে একদম শুকিয়ে নিয়েছি। এবার এগুলোকেও আমি ভেজে নেব। এই ছোলার ডালগুলোও কিন্তু ভাজা হয়ে গেলে খুব সুন্দর করে কিন্তু তেলের মধ্যে ভেসে উঠবে। এই দেখো, ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু তেলের উপরে ভেসে উঠবে ডালগুলো। এবারে এগুলোকেও আমি তুলে নেব। আর দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে, তাই কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। এবার ওই গরম তেলটার মধ্যেই আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার আমি গ্রেট করা আলুগুলোকে ভেজে নেব। এইভাবে করলেই কিন্তু খুব সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে যাবে, একদম ক্রিস্পি একটা আলু ভাজা পেয়ে যাব। দেখো বন্ধুরা, আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এবার ভেজে নেব কিছুটা চিনেবাদাম। দেখো বন্ধুরা, চিনেবাদামগুলোও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। কয়েকটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি, কিছুটা দিয়ে দিচ্ছি কাজু, কিছুটা দিয়ে দিচ্ছি শুকনো নারকেল। যেই নারকেলের আর কি জল শুকিয়ে যায় সেই নারকেলের সেটাই আমি এইভাবে কেটে নিয়েছি, সুন্দর স্লাইস করে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। দিচ্ছি কিছুটা কারি পাতা। এবার তুলে নেব, ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এবার আমি তোমাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়। এবার উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আমচুর পাউডারটাও দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার খুব ভালো করে মেখে নেব। আর দেখো বন্ধুরা, কতটা মুচমুচে হয়, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো।
সাবুর এই রেসিপিটা বন্ধুরা তোমরা কিন্তু যখন তখন করে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু রেখে 15 থেকে 20 দিন হামেশায় খেতে পারো। এটা নষ্ট হওয়ার কিন্তু কোনো চান্সই নেই। সন্ধেবেলা সবাই মিলে বসে একসঙ্গে চা কিংবা কফির আড্ডায় কিন্তু সাবুর এই স্ন্যাক্সটি দারুণ জমে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের সাবুর এই স্ন্যাক্সের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।